এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজই তোমাদের একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একটা ড্রেস পরে নিয়েছি, তার মানে কোথাও নিশ্চয়ই যাচ্ছি। বাইরের আওয়াজটাকে তোমরা জানি না শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু ইগনোর করে নিও। যাই হোক, সকাল সকাল স্নান করে চলে এসেছি। ড্রেসটা পরেছে, কোনো কিন্তু রেডি হয়নি। চলো রেডি হয়নি, আর গরমে কি রেডি হব, জাস্ট একটু চুল বেঁধে একটু সিঁদুর পরে নেবো। তারপরে পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। এদিকে দেখো, আমি তো পুরো রেডি, সাথে কিন্তু আমার পাপানও সম্পূর্ণ রেডি। চলো তোমাদেরকে একবার পাপানের লুকটা দেখাই। এই দেখো, আমার পাপান কিন্তু সম্পূর্ণ রেডি। পাপানকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে স্নান করব। কোথায় যাচ্ছি এখনই বলবো না কিন্তু। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটা বার করে নিচ্ছে। তারপরে গাড়ি বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখো একটু বাড়ি এসেছিলাম, মাও আমাদের সাথে যাবে। তোমরা আই থিঙ্ক এখনও ডাউট করতে পারছো না আমি কোথায় যাচ্ছি। আস্তে আস্তে ধৈর্য ধরে ভ্লগটা দেখো, অবশ্যই কিন্তু জানতে পারবে কোথায় যাচ্ছি আজকে আমরা ঘুরতে। তো দেখো, মা ফাইনালি কিন্তু গাড়ির ভেতরে উঠে গেল। এইদিকে কাকিমা, ভাই, ঠাম্মা সবাই আমাদেরকে টাটা বাই বাই করছে, বিশেষ করে পাপানকে। আমি পাপানকে কতবার বললাম যাও দিম্মির সাথে গিয়ে বসো, কিন্তু পাপান দিম্মির সাথে বসতে নারাজ, ও আমার সাথেই বসবে। তো দেখো, আমার সাথে চিপকে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই ঠাকুরের নাম নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিল। এবার আমরা বেরিয়ে পড়লাম। ও যাওয়ার পথে একটু মিষ্টির দোকানেও দাঁড়ালাম, এখান থেকে মিষ্টি আর দই নিয়ে নিলাম। এখনও কি বুঝতে পারছো কোথায় যাব? একদমই বুঝতে পারছো না আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আস্তে আস্তে ভ্লগটা দেখো, এক্ষুনি জানতে পারবে। বেশি দেরি নেই জানানোর তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি। তো চলো, মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে তারপরে কিন্তু আবার রওনা দিয়ে দিলাম যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে। আর আজকের দিনটা কিন্তু বেশ ভালো ছিল। আকাশে দেখতেই পাচ্ছ মেঘগুলো কত সুন্দর। আজকে কিন্তু একটু সানি সানি দিয়েছিল। যাই হোক, এরপর কিন্তু আমরা গাড়ি পার্ক করে যেখানে যাব তার উদ্দেশ্যে নেমেই পড়েছি। গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলেছি। আর আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, আর ওয়েট করাবো না। এই দেখো চলে এসেছি। আগে যারা আমার পুরনো ব্লগ দেখেছো, আই থিঙ্ক বাড়িটা দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। আর তোমাদেরকে ওয়েট করাবো না, বলেই দিই আজ কিন্তু এসেছি মাসি বাড়ি, আমার মাসি বাড়ি ঘুরতে। তো চলো, মাসি বাড়ি গুটি গুটি পায়ে দেখো ঢুকেই গেছি। আর মাসি বাড়ি এসেছি, মাসি বাড়ির কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভ্লগটায় চোখ রাখলে মাসি বাড়ির আজকে ঘুরতে এসে দিনটা কেমন কাটালাম সেটা কিন্তু অবশ্যই জানাবো। তো চলো একে একে পরিচয় পর্ব সেরে দিই। তো দেখো, এখানে কিন্তু জুতো টুতো খুলে গেট খুলে আমরা ঢুকে পড়লাম। বাইরে কিন্তু কেউ নেই। তো দেখো, আমাদের আওয়াজ শুনে সবাই বুঝতে পেরেছে। এই দেখো, প্রথমেই চলে এসছে প্রীতম, আমার মাসির ছেলে। আর মাসি কিন্তু এখনও আওয়াজ পায়নি যে আমরা এসেছি। তো আমি যেই ডাকলাম, মাসি কিন্তু রান্নাঘরে ছিল, কারণ প্রীতম তো ডিউটিতে বেরোবে, তার জন্য রান্না বান্না করছিল। আমরাও এসেছি, জামাই এসেছে। তো এই যে আমার মাসি, আর এই দেখো এটা আমার দিদা। দেখতেই পেলে আগের দিন আমাদের বাড়িতে ছিল, তারপরে মাসি যে গেছিল, মাসি কিন্তু দিদাকে নিয়ে এসেছিল। এদিকে দেখো, আসার সঙ্গে সঙ্গে মাসি তো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। আর আসার সঙ্গে সঙ্গে পাপান তো চুপ করে বসতে পারে না, তাই পাপানের মামু দেখো পাপানকে 2 বস্তা প্রজ্ঞাসোনার খেলনা বার করে দিয়েছে। আমাদের প্রজ্ঞা কিন্তু বাড়িতে নেই, মানে এই বাড়িতে আরও 2জন সদস্য আছে, আমার মেসো, আরও 2জন সদস্য হচ্ছে প্রজ্ঞা আর হচ্ছে পূজা, মানে প্রীতম, পূজা আর প্রজ্ঞা, ওরা 3জন। তো পূজা আর প্রজ্ঞা কিন্তু ওরা ঘুরতে গেছে ওদের মামা বাড়ি, তাই আজকে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা, ওদের সাথে তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, পরে যখন যাব আবার কিন্তু দেখাবো। তো ওপরে চলে এসেছিলাম, একটু বাইরে রোদ থেকে এসছি বলে ঠান্ডা হতে, গাড়িতেই এসেছি এসিতে, তাও একটু ঠান্ডা হওয়ার জন্য ওপরে চলে এলাম। আর তোমাদের দাদাভাই দেখো এসেই পুরো রিল্যাক্স হয়ে গেছে। তারপরে নিচে এসেই দেখলাম মেসোও কিন্তু ফিরে এসেছে। তো মেসোর সাথে দেখা করতে নিয়ে চলে এলাম তোমাদেরকে। যাই হোক, প্রীতম কিন্তু বেরিয়ে পড়লো, মানে ও আমার মাসির ছেলে, ও কিন্তু ওর ডিউটিতে রওনা দিয়ে দিল। যাই হোক, ওকে টাটা বলে দিলাম, ও বলে দিল আবার আসবি। তারপরে কিন্তু আমি আবার ওপরে চলে এলাম। তার আগে চলো ওদের ওপরটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। তো দেখো, ওপরে কিন্তু একটা বড় ডাইনিং প্লেস, তাকে ছাড়িয়ে কিন্তু গিয়ে একটা সুন্দর ব্যালকনি আছে, যে ব্যালকনি থেকে ওদের পাড়াটা কিন্তু সম্পূর্ণটা দেখা যায়। খুব ভালো লাগছে না?
তো চলো যাই হোক, ঘরের ভেতরে যাওয়া যাক। ঘরের ভেতরে তোমাদের দাদা ভাইয়ের পাপান কিন্তু আছে। তোমাদের দাদা ভাইও এক্ষুনি বেরিয়ে যাবে, কারণ ও বাড়িতে গিয়ে আবার অফিস যাবে, আমাদেরকে ছাড়তে এসেছিল। আর পাপান দেখো এখানে এসেই ওর মামিমণি ঘরে নেই, মামিমণির ঘরে কিন্তু হন্ডল পন্ডল শুরু করে দিয়েছে, মানে এলোট পালট দেখো সব খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। যাই হোক, ওপরের রুমটা গুছিয়ে খেলনা পাটি সব নিয়ে কিন্তু নিচে চলে এলাম, কারণ পাপানকে একটু স্নান করাবো। আর মেশোও এসছে নিচে, তোমাদের দাদাভাই দেখা করবে। তো দেখো পাপান কিন্তু মেশোর কোলে উঠে গেছে, এবার তোমাদের দাদা ভাইয়ের বাড়ি চলে যাওয়ার পালা। তার জন্য দেখো আমার দিদির সাথে দেখা করছিল, মানে আমার দিদুনের সাথে টাটা বাই বাই করছিল। যাই হোক, তোমাদের দাদাভাইও কিন্তু বেরিয়ে পড়লো ও বাড়ি গিয়ে, তারপরে কিন্তু ওখান থেকে অফিস যাবে। ও তার আগে চলো দেখাই মাসিমারির আরও একজন সদস্য, এই টিয়া পাখিটা। ওর কিন্তু একটা নাম আছে, ওর নাম কিন্তু মিঠু। তো পাপান দেখো মিঠুর সাথে এসে বকবক করছে, আর মিঠুও কিন্তু পাপানকে দেখে ভালো করে দেখছে যে কে নতুন সদস্য। যাই হোক চলো, মাসি বাড়িতে গিয়ে মেসো মাসির বাগান দেখাবো না, সেটা কিন্তু হয় না। আমার মাসি বাড়ি অনেকটা জায়গা জুড়ে, তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো মাসি বাড়িটা। মাসি বাড়িতে কিন্তু প্রচুর বাগান আছে, এক এক করে তোমাদেরকে সব দেখাবো। তো চলো দেখো, মাসি বাড়ির পিছনে কুমড়ো গাছ চাষ করেছে মাসি, আর সেখানে কত বড় বড় দুটো কুমড়ো হয়েছে দেখো। মানে আমি যখন ভিডিও করছিলাম এত রোদের মধ্যে না, আমি ক্যামেরার স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, তাই তোমাদের দেখাতে পারিনি। দেখতেই পেলে ওই একটা কুমড়ো আর এই একটা কুমড়ো। আর এখানে মেশো কিন্তু কুমড়োর ডাঁটা কাটছিল, মা কুমড়ো শাক বাড়িতে নিয়ে যাবে বলে। আমিও কিন্তু মেশোকে হেল্প করছিলাম, মেশো যে ডাঁটাগুলো কাটছিল আমি সেগুলো এগিয়ে নিয়ে আসছিলাম ঘরের দিকে। মানে মা এক প্রকার বাজার নিয়ে বাড়ি ফিরবে, মেশো বাড়িতে এত বড় বাগান। প্রথমে তো তোমরা দেখতেই পেলে এই যে কুমড়ো শাকের বাগানে এসেছি, এখান থেকে কুমড়ো শাক কাটবো। তারপরে কুমড়োগুলো এখনও কাঁচা বলে কুমড়োটা কাটলো না, নয়তো কুমড়োও হয়তো কেটে দিত। আর ওইদিকে দেখো মিশো এখনও কুমড়োর ডাঁটা কেটে যাচ্ছে, আমরা বলছি আমাদের কিন্তু আর দরকার নেই। আর এইদিকে দেখো মাসির বাড়িতে কিন্তু বেগুন গাছেরও চাষ করেছে, আর বেগুন গাছে কত কুটি কুটি বেগুন হয়েছে। আর তার পাশে ছিল নিম গাছ, মা কিন্তু নিমও নিয়েছিল, মানে নিম বেগুন খাবে একদিন কুমড়ো শাক খাবে। আর চলো ওয়েট করো, তোমাদেরকে দেখাই মা কত কিছু আজকে মাসির বাড়ি থেকে বাজার করে নিয়ে যাচ্ছে। চলো, আমি তো তাই বলছি, তুমি এক সপ্তাহ বাজার করে নিয়ে যাচ্ছ। তারপরে দেখো মাসির বাড়ির এই পাশের বাগানটায় চলে এলাম, আর এখানে দেখো জামরুল গাছে, ছোট্ট একটা জামরুল গাছ, তার মধ্যে কত জামরুল হয়েছে। আর মেশোকে যতবারই বলছি জামরুলগুলো ছিঁড়ো না, এখনও বড় হবে, মেশো কিন্তু ছিঁড়ে আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ জামরুলগুলো কিন্তু এখনও পুষ্ট হয়নি, এটা কিন্তু আরও বড় হবে। তো আমরা খাচ্ছিলাম, এদিকে দেখো পাপানও কিন্তু জামরুল খাচ্ছে। পাপানকে স্নান করানোর জন্য তেল মাখিয়েছিলাম, তো স্নান করাতে যাব তার আগে মেশো এই কাণ্ড করছে, চল বাগানে ঘুরে আসবি, আমাদের বাগানে কত কিছু হয়েছে দেখবি। আর এই দেখো জামরুল তো দেখলি, আর এইদিকে দেখো মাসি বাড়ির গন্ধরাজ লেবু গাছে লেবুও ধরেছে, আর আম গাছে কিন্তু আমও ধরেছে। কিন্তু দুঃখের বিষয়, এবার না মাসি বাড়িতে আম সেরকম ফলন হয়নি। প্রতি বছর প্রচুর আম হয় কিন্তু গাছে, আমের ফলনটা এবার হয়নি। আর লিচুও হয়নি, দুঃখের বিষয়, সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। আগের বছর কিন্তু অনেকগুলো লিচু হয়েছে, এবছর কিন্তু আম আর লিচু সেরম ফলন হয়নি, আম জাস্ট কয়েকটা হয়েছে গাছে। তো মেশো তাও বলছিল আম ছিঁড়, তো আমগুলো আমি ছিঁড়িনি, কয়েকটা আম ছিল। এদিকে দেখো আখ গাছও কিন্তু ছিল মেশো বাড়িতে, তাই মেশো দেখো আমরা আখ খাবো বলে আখ কেটে দিচ্ছিল। মানে কি নেই, পুরো বাগানটা আমি ঘুরতে পারিনি, কারণ পাপানকে স্নান করবো বলে তেল মাখিয়ে রেডি করিয়েছিলাম। আর এইদিকে দেখো কলা গাছ ছিল, এখানে কিন্তু একটা মোচা ছিল, মেশো কিন্তু আমাদের জন্য এই মোচাটাও ছিঁড়েছে, মানে মাকে দেবে বলে। আর এদিকে দেখো লেবু গাছে কিন্তু ছোট্ট গাছ, কিন্তু কত কত ফলন হয়, এটাই দেখে ভীষণ ভালো লাগছিল। এদিকে দেখো মার জন্য কিন্তু কচুর শাকও মেশো তুলেছিল। তারপরে যাই হোক, বাগান থেকে ঘুরে এসে পাপানকে স্নান করিয়ে তারপরে দেখো মেশো ওদের ওই মিঠুকে কি সুন্দর স্নান করাচ্ছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই জলটা এতটা স্পিডে পড়ছিল যে পাখিটা কিন্তু প্রত্যেক দিনই স্নান করে। আর এদিকে দেখো আমি জুম করে তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাটায় না পরিষ্কার আসছিল না। এটা হচ্ছে মেশোদের তাল গাছ, সেখানে কত
তালের শাঁস হয়েছে, মানে ছোট ছোট তাল, এটাই তো কেটে তালের শাঁস হিসাবে বিক্রি করে। আর কারা কারা তালের শাঁস খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার মা ভীষণ ভালোবাসে। যাই হোক, দেখো এত বাগানে সবজি ফবজি কেটে মেশো ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আবারও বেরোচ্ছে। আর এদিকে আমরা বাইরে সবাই গল্প করছিলাম। মাসি স্নান করে এসে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছে পুজো দেবে বলে। আর মাসি বাড়িতে দেখছো কত সুন্দর গোপাল রয়েছে, আর গোপালের দোলনাটা তো খুব সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো কার্তিক ঠাকুর ছিল, লক্ষ্মী, কালী, শিব, লোকনাথ সবাই কিন্তু ছিল। মাসি স্নান করে এসে পুজো দিতে বসে গেছিলো, তাই মাসির সাথে আমি গল্প করছিলাম, আর মাসি কিন্তু গোপালকে সেবা দিচ্ছিল। দেখো গোপুসোনাকে কি সুন্দর স্নান করালো মাসি। স্নান টান করিয়ে কিন্তু বস্ত্র পরিয়ে দিয়েছে। এবার সেবা দিয়ে পুজো শেষ করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। তো দেখো লাঞ্চ টেবিলে চলে এলাম। মাসি কিন্তু আজকে লাঞ্চে করেছিল কি একটা মাছের মাথা দিয়ে তরকারি, আর সাথে কিন্তু মাটন যেহেতু আমার খুব প্রিয়, তাই কিন্তু মাসি বাড়িতে মাটন হয়েছিল। তো মাটন দিয়ে দুপুরের ভালো করে ভুড়ি ভোজটা করে নিয়েছিলাম। সাথে কিন্তু আমার দিদাও খেতে বসেছিল। আমি দিদাকে অ্যাকচুয়ালি দিদা বলি না, দিদি বলে ডাকি ছোটোবেলা থেকে। তারপরে লাঞ্চ করে ওপরে এসেছি, সবাই একটু রেস্ট নেব, একটু গল্প করব বলে। তখন কিন্তু প্রজ্ঞার যে অন্নপ্রাশন হয়েছিল তার যে ছবিগুলো ছিল সেগুলোই কিন্তু অ্যালবামটা নিয়ে দেখতে বসে পড়লাম। আর ছবিগুলো দেখছিলাম যখন, তখন ওই সেই দিনের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ছিল। আমাদের প্রজ্ঞা রানী কিন্তু এখন 2 বছর বয়সের হয়ে গেছে। তখন দেখো কত পুচকি ছিল। আর এদিকে দেখো আমার পাপানও কিন্তু অনেকটা ছোট ছিল। প্রজ্ঞার পাপান কিন্তু প্রায় 5 মাসের ছোট বড়। আর এদিকে দেখো মা আর মাসিকে নিয়ে পূজা ছবি তুলেছিল। এই যে পূজা, ও আজ বাড়ি নেই। আর এই দেখো এটা আমার সোনা দিদি আর আমার ছবি। আর প্রজ্ঞার কিন্তু একদম 1 থেকে 12 মান্থ অবধি ওরা খুব সুন্দর ছোট ছোট ক্লিপিং ফটো সেশন করেছিল, সেটাও ছিল। যাই হোক, খুব সুন্দর সময় কাটিয়ে এবার অবশেষে বাড়ি চলে যাওয়ার পালা। আর আজ কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমার মেসো। আমার মেসোর একটা অটো আছে, সেই অটোটা করে সবাই মিলে হই হুল্লোড় করতে করতে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যেখানেই থাকো না কেন, বাড়ি তো অবশেষে ফিরতেই হবে, যে যার গন্তব্যস্থলে যেতেই হবে। তো টোটো করে হাই রোড দিয়ে আমরা কিন্তু খুব মজা করতে করতে বাড়ি গেছিলাম। আর পাপানও কিন্তু এতটাই ও টোটো চড়ে আনন্দ পেয়েছিল যে আর ওর এত রিল্যাক্স হয় ও গাড়ি চড়লে কোনো, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল সারা দুপুর, যেহেতু খুব এনজয় করেছে তার জন্য আর নিতে পারেনি। তো ওনার মুখটা দেখলেই বুঝতে পারছো যে ওর ঘুম ঘুম চলে এসেছে। আর আমরা কিন্তু বিকেল বিকেল নাগাদ রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ মেসোর বাড়ি এসে আবার খেলা দেখা ছিল। যাই হোক, এই দেখো এটা কিন্তু আমাদের নৈহাটি হসপিটাল। যাই হোক, সব কিছু রাস্তা শেষ করে অবশেষে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই তো মেসো তাড়া দিয়ে দিয়েছে যে রিটার্ন ফিরতে হবে। মা তাই একটু চা আর পাঁপড় ভেজে দিল মেসো মাসিকে। আর এই দেখো এটা কিন্তু আমার মাসির বাড়িতে ভাড়া থাকে যে সেই ছোট্ট বেবিটা, ও কিন্তু আমাদের সাথে এসেছে। যাই হোক, ওরাও এবার গুটি গুটি পায়ে ওদের বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিল। মাসি মেসোকে দিদাও বিদায় জানিয়ে দিচ্ছিল, আমরাও টাটা করে দিলাম। ওরা কিন্তু বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। আজকের আমার এই মাসি বাড়ির যাত্রাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর পাপান তো বললাম টোটোতে ঘুমিয়েই পড়েছিল। তো দেখো ওকে শুইয়ে দিয়েছিলাম, কত ডাকছিলাম, পাপান কিন্তু আর উঠছিল না। তারপরে রাত্রেবেলা কিন্তু আমি মানে সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম, সারা রাতটা ছিলাম। রাতে আবার খেয়ে দিয়ে এখান থেকে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে। তোমাদের দাদাভাইও দেখো অফিস থেকে ফিরে এসেছে। আর অফিস থেকে ফিরে আসার পর পাপাকে পেয়ে সে তো কি আদর খেলা। যাই হোক, মা কিন্তু রাতের ডিনারটা বেড়ে ফেলেছিল। তারপরে খেয়ে দিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য। আর মা কিন্তু আজকে করেছিল সয়াবিন ডিম, সয়াবিনটা দুপুরেই করেছিল, আর করেছিল পুঁই পাতার বড়া। মা কিন্তু বড়া ভাজাটা খুব ভালো পারে, আর কি বলো তো। আর এই দিকে দেখো মাসি কিন্তু কৌশিকের জন্য, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাটন পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে দেখো বাড়ি চলে এসেছি।
আর আমাদের বাড়ির এই ডগিগুলো দেখো কি শুরু করেছিল। আর জানো তো, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কপালে আমার বরফ ঘষে দিচ্ছিল। বাড়ি ফেরার পথে না, বাড়িতে আমি মাথায় খুব জোরে টাক খেয়ে ব্যথা পেয়েছিলাম, যার জন্য মাথার কপালটা অনেকটা ফুলে গেছিলো। বাবা বাড়িতে ঠান্ডা জল দিয়ে দিয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই এসে আবার বরফ দিয়ে দিচ্ছিল। আর এইদিকে দেখো বাবা আর ছেলে মিলে এখন রকস্টার হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।